আল্লাহ রব্বুল আলামিনের নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন। আর ও সাদ, তুমি নিজের জীবনকে তোমার রাসূলের ডাকের চাইতেও তুমি নিজের বিবাহকে বড় মনে করো। ও সাদ, তুমি কি তোমার স্ত্রীর সাথে জীবন যাপন করাটা তোমার জন্য আনন্দময় মনে করো? অথচ তোমার নবী তোমাকে বলেছেন, কোনো মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের জন্য জিহাদ করতে যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, জীবন দিয়ে দেয়, ওই ব্যক্তিটা মারা যাইতে দেরি হয়, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা জান্নাতে প্রবেশ করতে আল্লাহ দেরি করেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম কি বললাম? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ শব্দের অর্থ হচ্ছে কি? সৌভাগ্যবান। কি বললাম? সৌভাগ্যবান। তা আসলে সৌভাগ্যবান, তার জীবনী থেকে যদি দেখা হয় আসলে তিনি কি সৌভাগ্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার পরে, ইসলামের বায়াত নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই তিনি থাকতেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীর পাশে আহলুস সুফফা মাদ্রাসা ছিল, সেখানেই তিনি থাকতেন, ইলম অর্জন করতেন, কোরআন শিখতেন, কোরআন পড়তেন, কোরআন বুঝতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যরা যখন কোরআন তেলাওয়াত করত, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পাশে বসে বসে কোরআনের তেলাওয়াত শ্রবণ করতেন। এরপরে সাদ যখন কোরআন তেলাওয়াত শিখেছিল, তখন তিনি এত জোরে জোরে আওয়াজ দিয়ে কোরআনুল কারিমের তেলাওয়াত করতেন, যেই তেলাওয়াতের কারণে অন্যান্য সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ এত চিৎকার দিয়ে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করে, এটা আমাদের জন্য একটু বিরক্তি মনে হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই বেশি সময় থাকেন। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বললেন, হে সাদ, তুমি কি তোমার কনজুগাল লাইফে যাবে না? অর্থাৎ তোমার জীবনে কি বিয়ে শাদী করবে না? তোমার কি বিয়ে শাদী করার, পারিবারিক জীবনে যাওয়ার ইচ্ছা জাগে না? তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাথাটা নত করে ভদ্রতার সাথে লজ্জিত অবস্থায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আমি হলাম গরিব মানুষ। আমি কি মানুষ? আমি গরিব মানুষ। আমার চেহারাও অত বেশি সুন্দর না। তা আমার সাথে কি আর কেউ মেয়ে বিয়ে দিতে চায়? তা আমাকে তো আমার সাথে কেউ বিয়ে দিতে চাইবে না, এজন্য আমি বিয়ে থাওয়ার করব না। এই বলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কেটে পড়লেন, অর্থাৎ একটু ওই কথা থেকে অন্যদিকে চলে গেলেন। আবার একদিন মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, সাদ, তুমি কি বিয়ে শাদী করবে না? সুবহানাল্লাহ বলেন। সাদ আবার মাথা নিচু করে, মানে ভদ্রতা বলে কার? যখন আপনার ভিতরে আল্লাহর রাসূলের আদর্শ থাকবে, আল্লাহর জ্ঞান থাকবে, তখন আপনার ভিতরে ভদ্রতা থাকবে। আর যখন আল্লাহর রাসূলের আদর্শ থাকবে না, যখন আল্লাহর জ্ঞান থাকবে না, তখন আপনি একটা পশুর সাথে তুলনা হবে না, শুধু পশুর থেকেও একটা মানুষ খারাপ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? তো নত শিরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগে যে জবাব দিয়েছিল সেই জবাব দিয়ে তিনি তার কাজ করতে লাগলেন। পুনরায় আরেকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে আবার জিজ্ঞাসা করছেন, সাদ, তুমি কি বিয়ে শাদী করবে না? এই কথা যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলার সাথে সাথে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম গরিব মানুষ, আমার চেহারাও তত বেশি সুন্দর না, আমার টাকা নাই, কড়ি নাই, বাড়ি নাই, গাড়ি নাই,
নবী গো আমার সাথে কি কারোর মেয়ে বিয়ে দিতে চাইবে? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বললেন, ও সাদ, আমি একটা দস্তরখান লিখে দিই, দরখাস্ত লিখে দিচ্ছি, একটা কাগজ লিখে দিই। কাগজটা নিয়ে তুমি মদিনার আবু আয়ুব আনসারীর কোনো বর্ণনায় আসছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায় সালমান ফারসির কাছে যে কাগজটা দিবে, আর কিছু বলা লাগবে না, যা করার আমার কাগজের মধ্যে আমি সব করে লিখে দিই। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের লেখা কাগজটি নিয়ে হাতে নিলেন, চুমু খাইলেন, কপালে লাগাইলেন, বুকের সাথে লাগাইলেন। কাগজটাকে সুন্দর করে হাতের মধ্যে নিয়ে রওনা দিলেন রাস্তা দিয়ে মদিনায় সালমান ফারসির বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলেন। রাস্তার মধ্যে অন্যান্য সাহাবীরা যখন দেখে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাচ্ছেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীরা জিজ্ঞাসা করেন, বন্ধু আল্লাহর রাসূলের সাহাবী সাদ, তুমি কোথায় যাও? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূলের সঙ্গী সাথী, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, রহমাতুল লিল আলামিন আমার প্রিয়ের পয়গাম দিয়ে পাঠিয়েছেন, আমি মদিনার সালমান ফারসির বাড়িতে রওনা দিয়েছি। সুবহানাল্লাহ। কি জন্য রওনা দিয়েছ? নবীজি আমার সাথে সালমান ফারসির মেয়ের বিবাহের পয়গাম দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ও সাদ, তোমার চেহারা তো বেশি সুন্দর নয়, তোমার তো টাকা পয়সাও বেশি নাই, অথচ সালমান তিনি তো ধনাঢ্য ব্যক্তি, তার মেয়ে তো মোস্ট অফ দ্য বিউটিফুল ইন দ্য মদিনা, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী একজন মেয়ে তোমার সাথে বিয়ে দিবেনি। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে রহমাতুল লিল আলামিনের সাহাবী সাদ বললেন, নবী আমাকে পাঠিয়েছেন, তোমরা আমাকে বাধা দিও না, আমি যাইব, আমার নবীর চিঠিটা সালমানের কাছে যে পৌঁছায় দেব। আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা নিয়ে দ্রুত যেতে যেতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে পৌঁছায় গেলেন। পৌঁছানোর পরে কাগজটা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা নিয়ে দেখতে পারলেন সেখানে আর কেউ লেখে নাই, উপর থেকে বিসমিল্লাহ দিয়ে একটা দরখাস্ত শুরু হয়েছে। মাত্র 2 লাইনের লেখা, লিখেছে মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা লেখা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, হে সালমান, তোমার মেয়ের বিবাহের পয়গামের জন্য আমার সাহাবী সাদকে তোমার বাড়িতে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। চিঠি দেখেছেন, চিঠি পড়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো বাজে কমন করলেন না, বললেন, রহমাতুল লিল আলামিন যখন আমার মেয়ের বিবাহের পয়গাম তোমার কাছে পাঠিয়েছে, আমার মেয়ের জন্য এখানে আমার কোনো কথা নাই, তুমি যাও, আমার মেয়ের বিবাহ তোমার সাথে দেওয়ার জন্য আমি রাজি হয়ে গেলাম। এখন বলেন, একটা সুন্দরী মেয়ের সাথে যদি নর্মাল একটা ছেলের বিবাহ কমপ্লিট কথাবার্তা হয়ে যায়, ওই ছেলের মধ্যে আনন্দর জোয়ার বয়ে যাবে কি যাবে না? কথা বলেন, কি আনন্দ কি বেশি না কম হবে? হ্যাঁ, যারা বিয়ে করেছে তারা বুঝতে পারবে, আবার যারা যুবক আছে তারা বুঝতে পারবে, ঠিক না বেঠিক? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে খুশি
এত বেশি তিনি আনন্দিত অবস্থায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে রওনা দিলেন, নবীজির দরবারে আসলেন। ঘটনা সংক্ষেপ করে বলছি, নবীজির দরবারে এসে বললেন, নবী গো, আপনার সাহাবীর মেয়ে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য তিনি রাজি হয়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন বললেন, আসাদ, তাহলে বিবাহের বাজার ঘাট করার জন্য যা যা দরকার বাজার করে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী বলেন, নবী গো, আমার টাকা নাই, পয়সা নাই, আমার কিছুই তো নাই, বাজার করব কি দিয়ে? আল্লাহু আকবার। আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, আমার কাছে বাজার করার মতো কিছু নাই, নবী গো, কি দিয়ে আমি বাজার করব? আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, সাদ, আর দেরি করো না, টাকা নাই, পয়সা নাই, চিন্তা করো না, আমার জামাতা উসমানের কাছে চলে যাও, যে আমার জামাইয়ের কাছে তোমার বিবাহের জন্য বলো, আপনার শ্বশুর আমার বিবাহের জন্য টাকা দেওয়ার কথা বলেছেন। আল্লাহু আকবার। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে আবার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রওনা দিলেন। সেখানে যে বললেন, হ্যাঁ আল্লাহর নবীর জামাই, আপনার শ্বশুর আমাকে পাঠিয়েছেন, আমার বিবাহের বাজার করার জন্য এত টাকা দিয়ে আমাকে পাঠিয়েছেন। আল্লাহর নবীর জামাই ধনী ব্যক্তি ছিলেন, আর তিনি দেরি করলেন না, বাড়ির ভিতর যে তিনি দিরহাম, আমরা যেটাকে টাকা বলি, টাকা দিয়ে আপনাদেরকে বোঝাই, নিয়ে এসে টাকা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার বান্ডিল নিয়ে আনন্দের সাথে মদিনার বাজারে চলে গেলেন বাজার করার জন্য। বিবাহের বাজারে তিনি করবেন, কিছু কিছু জিনিস তিনি দেখছেন, দাম করছেন, ক্রয় শুরু করবেন। এমন সময় কে যেন মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে যায়, ইয়া আইয়ুহাশ শাবাব তাআলু ইলাল জিহাদ। ও মদিনার যুবকেরা, শোনো শোনো, আল্লাহ রব্বুল আলামিনের নবী আল্লাহর পক্ষ থেকে জিহাদে যাওয়ার জন্য ডাক দিয়েছে। এইভাবে ডাকতে ডাকতে কে যেন জিহাদের ঘোষণা জানাইতে জানাইতে যায়। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকুহরের মধ্যে জিহাদে যাওয়ার ডাকটা পৌঁছায় দিয়েছেন কে? কানের মধ্যে পৌঁছায় গেল, জিহাদের ডাক এসেছে। ভালো করে আবার শুনলেন, আবার শুনলেন, এরপরে নিজের সিদ্ধান্ত নিজেই পাল্টানোর চিন্তা করে ফেললেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন। আর ও সাদ, তুমি নিজের জীবনকে তোমার রাসূলের ডাকের চাইতেও তুমি নিজের বিবাহকে বড় মনে করো। ও সাদ, তুমি কি তোমার স্ত্রীর সাথে জীবন যাপন করাটা তোমার জন্য আনন্দময় মনে করো? অথচ তোমার নবী তোমাকে বলেছেন, কোন মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের জন্য জিহাদ করতে যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, জীবন দিয়ে দেয়, ওই ব্যক্তিটা মারা যাইতে দেরি হয়, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা জান্নাতে প্রবেশ করতে আল্লাহ দেরি করেন না। নিজের সিদ্ধান্ত পাল্টায় ফেললেন। ও যুবকেরা, ভালো করে শোনো, তোমাদের মতো আমাদের মতো তো যুবক ছিল, যুবক মানুষ ছিল। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীকে ভালোবাসতেন, কেমন তিনি আল্লাহকে ভালোবাসতেন, এই ঘটনার থেকে একটু শিক্ষা নিয়ে নাও। তোমার কাছে তো আল্লাহ রব্বুল আলামিনের দিকে যখন ডাকা হয় মসজিদের থেকে, আল্লাহ রব্বুল আলামিনের দিকে আসো, নামাজের দিকে আসো। তোমাকে যখন ডাকা হয় মসজিদে সফলতার জন্য আসো, তুমি তো মনে করো ওইটা কিছুই দাম দাও না, তুমি মোবাইল চালাও, ওটাই তোমার কাছে দামি হয়ে যায়। তুমি দোকানে বসে বসে আড্ডা দাও, ওটাই তোমার কাছে দামি হয়ে যায়। তুমি দোকানে বসে বসে চা খাও, ওটাই তোমার কাছে দামি হয়ে যায়। তুমি কাজের মধ্যে থাকো, ওটাই তোমার কাছে দামি হয়ে যায়। তুমি হয়তো তোমার বান্ধবীর সাথে গল্প করো, সেটা তোমার কাছে দামি হয়ে যায়। তুমি তোমার বাবা মার সাথে গল্প করো, ওটাই তোমার কাছে দামি হয়ে
হয়ে যায়। না না না, ওই যুবক মানুষ দেখো বিয়ের বাজার করতে গিয়েছেন, এমন সময়ে তার কানে এসেছে কিসের ডাক? আরো জোরে বলেন, কিসের ডাক? জিহাদে যেতে হবে। বিবাহের বাজার বন্ধ করে দিলেন। ওই যে টাকা নিয়ে বাজার করতে গিয়েছিলেন, ওই টাকা দিয়ে তিনি একটা তীর কিনলেন, তরবারি কিনলেন। কিনে তিনি চিন্তা করলেন, হায় রে, আমি যদি এই অবস্থায় জিহাদের ময়দানে যাই, নবী তো আমাকে দেখে চিনে ফেলবেন, আমাকে জিহাদের মাঠে যাইতে দিবেন না, বলবে তুমি বিবাহ করো, তুমি নতুন তোমার স্ত্রী নিয়ে জীবনযাপন করো। কি করা যায়? আর একটা কালো একটা পাগড়ি কিনলেন, কালো একটা তোয়ালে কিনলেন, কিনে নিজের মুখ নাক পর্যন্ত করে তিনি বেঁধে নিলেন, যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চিনতে না পারেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখটা বেঁধে জিহাদের ময়দানে চলে গেলেন, উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যে জিহাদ শুরু করলেন, এমন একটা পর্যায়ে কাফের বাহিনী মুসলমানদের উপরে অতর্কিতভাবে এমন হামলা শুরু করলেন, মনে হয় মুসলমানরা পরাজয় বরণ করে যাবে। কিন্তু এই পরাজয় মুহূর্তে আল্লাহর বান্দা হযরতে সাদ বিবাহের বাজার বাদ দিয়ে সেই টাকা দিয়ে যে তীরটা কিনেছেন, তরবারি কিনেছেন, ওইটা দিয়ে এমনভাবে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন। কিতাবের মধ্যে আসে, আর রাহিকুল মাকতুমের মধ্যে আসে, আল্লাহর বান্দা হযরতে সাদ একাই 10 থেকে 12 জন আল্লাহর নবীর দুশমন, আল্লাহর দুশমন কাফেরদেরকে দুনিয়ার থেকে একে একে বিদায় করে দিতে লাগলেন। এইভাবে দিতে দিতে সামনের দিকে যখন এগিয়ে গেলেন, এমন সময় হঠাৎ করে কাফেররা চতুর্দিক থেকে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন। বলেন আল্লাহু আকবার। ঘিরে ফেললেন, কেউ বা গলায় আঘাত করলেন, কেউ হাতে আঘাত করলেন, কেউ তরবারি দিয়ে আঘাত করলেন, কেউ তীর নিক্ষেপ করলেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা হযরতে সাদ মাটিতে পড়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যাও তোমার যে সমস্ত মুসলমান ভাইরা আল্লাহর খুশির জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দিয়েছে, তাদের লাশগুলো এখানে নিয়ে এসে আমার সামনে জমা করো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিই, আল্লাহ রব্বুল আলামিন যেন তার বান্দাগুলোকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। লাশ একটা একটা করে নিয়ে আসা হলো। একটা লাশ কাফেরদের লাশের একেবারে পাশে পড়ে রয়েছে, মুখটা বাঁধা রয়েছে, চেনা যায় না এটা মুসলমান না কাফের। আল্লাহর নবী সাহাবীরা এসে আল্লাহর নবীজির কাছে বলেন, নবী গো, একটা লাশ পড়ে আছে, মুখ বাঁধা অবস্থায় আছে, আমরা চিনতে পারি না, কি করব? আল্লাহর নবী বললেন, যাও যাও, ওই মুখের থেকে কালো যে কাপড় দিয়ে মুখটা বাঁধা আছে, ওই কাপড়টা খুলে দেখো, ওটা আমাদের মুসলমানদের লাশ না কাফেরদের লাশ। সাহাবীরা গেলেন, মুখের থেকে কালো কাপড় খুলে ফেললেন। খোলার পরে দেখা গেল লাশটা আর কারণ নাই, কেবলমাত্র সবে মাত্র বিয়ের কথা ঠিকই হয়েছিল, নাম তার সাদ। ওই সাদের লাশটা জমিনের উপরে পড়ে রয়েছে, যেন মিসকি মিসকি হাসি দিতেছে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে সাক্ষাৎ করার জন্য। সাহাবীরা দৌড়াইতে দৌড়াইতে এসে বললেন নবীর কাছে, নবী গো, ওটা আর কারণ লাশ নয়, ওটা হলো আপনার নববিবাহের কথা ঠিক হয়েছিল এমন একজন সাহাবী সাদের লাশ পড়ে রয়েছে। আল্লাহর নবী বললেন, যাও যাও, তাড়াতাড়ি নিয়ে আসো। লাশটাকে নিয়ে আসা হলো। লাশটা নবীজি নিজের কোলের উপরে তুলে নিয়ে কপালে চুম্বন দিয়ে নবী চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। নবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলতে লাগলেন, আয় আল্লাহ, সাদের উপরে আমি নবী খুশি। আয় আল্লাহ, যেই সাদ নিজের দুনিয়ার আনন্দর জীবন ভুলে গেল, নিজের বিবাহকে ভুলে গেল, নিজের দুনিয়ার সব কিছু ভুলে তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ
তোমার রাস্তায় যে সাত জীবন দিয়ে দিল, আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহর নবী বলেন, আমাকে দেখানো হয়েছে, আমি দেখতে পাই জান্নাতের হুর গেলে মানরা আল্লাহর বান্দা সাদের লাশটাকে নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য অপেক্ষা করছে। যুবক ও প্রিয় ভাইয়েরা আমার, মুসল্লিবৃন্দ, এটা হলো আল্লাহর রসুলের ভালোবাসা। এটা কি? এটা হলো আল্লাহর রসুলের ভালোবাসা। এটা হলো আল্লাহর মহব্বতে নিজের জীবনকে আল্লাহর জন্য, দিনের জন্য বিলীন করে দেওয়া। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই রকম তার প্রিয় বান্দাদের মতো আমাদের জীবনটাও যদি কখনো ডাক আসে জিহাদের জন্য, আমরা প্রস্তুত আছি তো? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।